পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকার খেজুর আমদানিতে শুল্ক হার কমানোর পর দেশে প্রচুর খেজুর আমদানি হয়েছে। এরপরেও বাজারে দাম কমেনি। গত 6 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে ৩১,০০০ মেট্রিক টন এবং চলতি মাসের ২১ দিনে ৬২৪ মেট্রিক টন খেজুর খালাস হয়েছে। অথচ তার বিপরীতে খেজুরের দাম কমেছে কেজিতে মাত্র ২০ থেকে ৫০ টাকা, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। রমজান মাসকে সামনে রেখে গত ২৩শে ডিসেম্বর খেজুর আমদানির শুল্ক হার ২৫% থেকে কমিয়ে ১৫% নির্ধারণ করেছে সরকার। এরপর থেকেই চট্টগ্রাম বন্দরে বেড়েছে খেজুর আমদানি। এখন আড়তগুলো ভরে উঠেছে খেজুরে, বেড়েছে বেচাকেনা। মানে আমাকে ছিল ৬ টাকা, এটা করা হয়েছে ৭০ টাকা, সেখান থেকে ১০ টাকা কেজিতে কমছে। কেজিতে ১০ টাকা কমলে ১০ কেজি কার্টনে কমছে ১০০ টাকা। মাছটুক আমরা আগে একটা খেজুর মাছটুক এটা বিক্রি করতাম ১৮০০, ১৯০০, এখন ইম্পোর্টারের ধরতেছে এটা ২১০০ টাকা, ২২০০ টাকা। তো দাম কই কমাইলো এরা? খুচরা ব্যবসায়ীরা বলছেন আমদানি ব্যাপক হারে বাড়লেও বাজারে দাম কমেনি। নানা কারসাজিতে পাইকারি পর্যায়ে খেজুরের দাম এখনো বেশি। আজোয়া খেজুর হচ্ছে আপনার যেটা ছিল পূর্বে ৪,০০০ টাকা, ওটা প্রায় এখন ৪৫০০ টাকা পড়তেছে। যেটা ছিল ৩২-৩৩০০ টাকা, ওটা প্রায় ৪,০০০ টাকার মতো চলতেছে। কিছু কিছু ইম্পোর্টারের ভাষ্য হচ্ছে সৌদি আরব, মিশর, ওই দেশগুলোতে নাকি খেজুরের দাম অনেক বেশি তুলনামূলকভাবে। চট্টগ্রাম কাস্টমস হাউজে দেয়া তথ্যে ২০২৫ সালে খেজুর আমদানি হয়েছে ৯৩,৫৫৬ মেট্রিক টন। চলতি অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত খেজুর খালাস হয়েছে ৩০,৮৭৭ মেট্রিক টন। কাস্টমস কর্মকর্তারা বলছেন প্রচুর খেজুর আমদানি হলেও দাম কমেনি, তাই বাজার মনিটরিং জোরদার করা দরকার। যেহেতু আমদানি বেড়েছে, প্রায় দ্বিগুণের বেশি হয়েছে, অবশ্যই খেজুরের বাজারে দামটা এটা সহনীয় পর্যায়ে থাকা উচিত। এক্ষেত্রে বাজার মনিটরিং নিশ্চয় করা প্রয়োজন আছে বলে মনে করি। প্রতি বছর দেশে খেজুরের চাহিদা ১ লাখ মেট্রিক টন, যার মধ্যে শুধু রমজান মাসেই প্রয়োজন ৬০ থেকে ৭০ হাজার টন। বিপরীতে খেজুর আমদানি হয় ৮০ থেকে ৮৫ হাজার টন। এসব খেজুরের ৬০% ইরাক থেকে, আর বাকিটা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়। শাকিলা শম্পা, ৭১।